আমি চেষ্টা করেছি আপনাদের সামনে সুন্দরভাবে যখন জাতির আপনাদের আমাদের এই দেশের মানুষের যখন যে জিনিসটা প্রয়োজন হয়েছে, আমি এক কথা বারবার বলি নাই, প্রতি বছর হজ এসেছে, আমি চেষ্টা করেছি হজের মূল বিষয়গুলো প্রতি বছর নতুন আঙ্গিকে কথা বলার জন্য, মূল বিষয়গুলো বোঝানোর জন্য। আমরা এখানে চেষ্টা করেছি কেন, আমরা আমাদের আলহামদুলিল্লাহ মুরব্বীদের তত্ত্বাবধানে বড় হয়েছে, এখনো চলি। আমাদের মুরব্বীরা শিখিয়েছেন জাতির মৌলিক প্রয়োজনগুলো জাতিকে বুঝাইতে হবে। আজ আমরা কত বড় ভয়াবহ ধ্বংসযজ্ঞের সম্মুখীন, সচেতন জাতি সবাই সেটা বুঝেন। এই জন্য দ্বীন ও ইসলামের যতগুলো ধারা উপধারা আছে, যখন যে অবস্থার সম্মুখীন আমরা হয়েছি, আমি চেষ্টা করেছি এই 8-9 বছরে আপনাদের সামনে সেই কথাগুলো সুন্দরভাবে কুরআন সুন্নাহর আলোকে উপস্থাপন করার জন্য। তারা নিজের শক্তিতে, নিজের ইচ্ছায়, নিজের অবস্থান থেকে দুনিয়ার কোথাও সসম্মানে বসবাস করতে পারবে না। হ্যাঁ, যদি অন্য কেউ তাদেরকে সহযোগিতা করে, তাহলে অন্যদের সহযোগিতায় হয়তো অল্প সময়ের জন্য তারা কোথাও বাসস্থান গড়ে নিতে পারবে, কিন্তু এটা তাদের অন্যের কারণে হয়েছে, অন্যরা সুযোগ করে দেওয়ার কারণে হয়েছে, অন্যরা তাদের পিছনে সাপোর্ট করার কারণে হয়েছে। কিন্তু ওয়াজুরিবাত আলাইহিমুজ জিল্লাতু ওয়াল মাসকানা, আল্লাহ রাব্বুল আলামিন এদের উপরে অপমান, লাঞ্ছনা, দারিদ্রতা এগুলো এমন ভাবে চাপিয়ে দিয়েছেন যারা এর থেকে কিয়ামতের আগ পর্যন্ত এর থেকে তারা উঠতে পারবে। কারণ কি? আল্লাহ রাব্বুল আলামিনের এত প্রিয় জাতিটা এত অপ্রিয় কেন হলো? আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে তাদেরকে লানত কেন করলেন, কেন লাঞ্ছনার শিকার করলেন? কুরআনুল কারীমের অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন শুধু এতটুকু না, আল্লাহ এদের উপরে এত অসন্তুষ্ট হয়েছেন যে অসন্তুষ্টির কারণে এদের মানবীয় যে রূপ, এই রূপটাকে পরিবর্তন করে দিয়ে পশু বানিয়ে দিয়েছেন। এদেরকে বানর বানিয়ে দিয়েছেন, শুয়োর বানিয়ে দিয়েছেন। পশুর মধ্যেও একদম নিকৃষ্টতম পশু ছিল মানুষ। এদের চেহারা, এদের সুরত, এদের অবয়ব শুয়োরের মতো হয়ে গিয়েছে, বানরের মতো হয়ে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এদের প্রতি এত অসন্তুষ্ট হয়েছেন যে এই শাস্তি পর্যন্ত আল্লাহ দিয়েছে। কুরআনুল কারীমের অসংখ্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই অবস্থাগুলো বর্ণনা করেছেন। এই সবগুলোকে যদি একসাথে করি, তাহলে ইহুদি জাতির প্রায় 40টা এমন অপরাধ উলামায়ে কেরাম, মুফাসসিরিনে কেরাম উল্লেখ করেছেন। এই 40টা অপরাধের কারণে আল্লাহ রাব্বুল আলামিন এত আপন জাতি থেকে আল্লাহ তাআলা এত নিচে তাদেরকে নামিয়ে দিয়েছে। এই 40টা অপরাধের 3টা অপরাধ আজকে আপনাদের সামনে বলার ইচ্ছা করছি, এবং এই 3টাই ওই 40টা অপরাধের মধ্যে সবচেয়ে বড় ভয়াবহ 10টা অপরাধ। ওই 10টার মধ্যে 3টা হলো আরো সবচেয়ে ভয়াবহ এবং মারাত্মক। এই 3টার মূল কথা হলো একটাই, সেটা হলো ইহুদি জাতির আলেমরা, ইহুদি জাতির ধর্মীয় মুরব্বীরা দ্বীন ধর্মকে, দ্বীন ধর্মের চাইতে, আল্লাহর নির্দেশনার চাইতে নিজেদের দুনিয়ার মহব্বতকে বেশি প্রাধান্য দিয়েছে। আরেক কথায় মুফাসসিরিনে কেরাম এক কথায় বলেছেন, এই 3টা চরিত্রের, এই 3টা স্বভাবের মূল হলো ইহুদি জাতির আলেমরা আল্লাহ রাব্বুল আলামিনের প্রেরিত দ্বীন এবং ইসলামকে তারা দুনিয়ার বিনিময়ে বিক্রি করে দুনিয়াতে তারা শাহেনশার মতো জীবনযাপন করেছে। দ্বীন ও ইসলামকে তারা দুনিয়ার সামান্য বিনিময়ে বিক্রি করে দিয়েছে। ইহুদি আলেমরা তাদের ইলমকে, তাদের দ্বীনকে, তাদের ইসলামকে, আল্লাহর বাণীকে তারা দুনিয়া কামাইয়ের জন্য, দুনিয়ার ব্যবসার মাধ্যম বানিয়েছে। মুফাসসিরিনে কেরাম বলেন 40টা রূপ থেকে বাছাই করে 10টি রোগ আনা হয়েছে, এবং এই 10টার মধ্যে বাছাই করে যে 3টা গুরুত্বপূর্ণ স্বভাব, যার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এদের প্রতি এত সন্তুষ্ট, এর মধ্যে 3টা স্বভাবের মূল হলো এটা। ইহুদি আলেমরা তাদের দায়িত্ব তারা আদায় করে। কুরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন এগুলো বর্ণনা করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম হাদিসে এগুলো বর্ণনা করেছেন। কেন?
এর উদ্দেশ্য হলো যেই স্বভাবের কারণে ইহুদিরা এত প্রিয় হওয়ার পরেও লানতপ্রাপ্ত হয়েছে, ঠিক একই স্বভাব মুসলিম উম্মাহ তোমাদের মধ্যে যদি থাকে, তাহলে শুধুমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার কারণে তোমরা ছাড় পাবে না। তোমাদের মধ্যে ওই স্বভাবটা আসলেও তোমরাও ধ্বংস হয়ে যাবে। এজন্য এগুলো আল্লাহ তাআলা আমাদেরকে শোনাইছে। আর ইহুদি জাতির সবচেয়ে বড় সমস্যা যেহেতু উলামায়ে কেরামের, এজন্য এই তিন স্বভাব আল্লাহ কোরআনে বর্ণনা করে আল্লাহ রাসূল আমাদেরকে শুনিয়ে এটাই বোঝাচ্ছেন, প্রত্যেকটা জাতির মূল চালিকা শক্তি হলো উলামায়ে কেরাম, ওই জাতির উলামায়ে কেরাম। ইহুদি জাতির আলেমদের অন্যায় স্বভাবের কারণে যেমন ইহুদি জাতি ধ্বংস হয়েছে, উম্মতে মুসলিমা তথা আমাদের আলেমরাও যদি ওই ইহুদি আলেমদের স্বভাব তাদের মধ্যে চলে আসে, তাহলে এই উম্মত ধ্বংস হবে। এবং ওই উম্মতকে ইহুদিদেরকে যেমন লানত করেছেন, এই উম্মতের আলেমরা যদি এই কাজগুলো করে, তাহলে এদের উপরে আল্লাহ লানত। ইহুদি আলেমরা যে অপরাধ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওদেরকে পশু বানিয়ে দিয়েছেন, এই জাতির আলেমরাও যদি এই কাজগুলো করে, তাহলে আল্লাহ তাআলা এই জাতিকেও পশু বানিয়ে দিবেন। মুফাসসিরিনে কেরাম বলেছেন, পশু বানিয়ে দিয়েছেন তাদেরকে সরাসরি। আর আল্লাহ রাসূল দোয়া করেছেন, এই দোয়ার বরকতে আল্লাহ তাআলা এই জাতির নাফরমানদের চেহারাকে পশুর মতো বানাবেন না, কিন্তু অন্তরের চাহিদাকে পশুর মতো বানিয়ে দিবেন। সে অপরাধগুলো কি, স্বভাব কি? স্বভাব হলো দ্বীনকে দুনিয়ার বিনিময়ে বিক্রি করা। ইহুদি জাতির আলেমরা তিনটা কাজ করেছে, এর মধ্যে একটা হলো আল্লাহর বিধানকে তারা দুনিয়ার লোভে গোপন করেছে। দুই নম্বর হলো আল্লাহর বিধানকে তারা অস্বীকার করেছে। আল্লাহ রাব্বুল আলামিনের বিধানকে তারা পরিবর্তন করেছে। একটা হলো আল্লাহর বিধান যা আছে জাতিকে বলে নাই, গোপন করে দিয়েছে। আরেকটা হলো বলছে কিন্তু পরিবর্তন করে বলছে। আল্লাহ বলছে একরকম, তারা জাতির সামনে বলছে আরেক রকম। কেন? এভাবে বললে জাতি অসন্তুষ্ট হবে, তো জাতির চেহারার দিকে তাকিয়ে জাতির আলেমরা ওয়াজ-নসিহত করছে। কোন একটা মাসআলা মাসাইলের জন্য কোন আলেমের কাছে এসেছে, ওই আলেম তার চেহারা দেখেছে, তার সামাজিক অবস্থান দেখেছে, তার রাজনৈতিক অবস্থান দেখেছে, সবকিছু বিবেচনা করে বিধান বর্ণনা করেছে। বর্ণনার ক্ষেত্রে আল্লাহ যেভাবে বলছেন সাহসিকতার সাথে ওইভাবে কথা বলতে পারে নাই। তার চেহারা দেখে, তার সামাজিক অবস্থান দেখে, তার রাজনৈতিক অবস্থান দেখে, তার অর্থ সম্পদের অবস্থান দেখে, অর্থনৈতিক অবস্থান দেখে কথা ঘুরায় পেঁচায় বলছে যে আল্লাহর বাণীটা পরিপূর্ণ আসে নাই, কিন্তু ওরা খুশি হয়ে গেছে। এটা আরেকটা দোষ, 2 নাম্বার। আর 3 নাম্বার অপরাধ হলো তালবিস, তথা হক এবং বাতিলকে গুলায় ফেলছে। হক এবং বাতিলকে গুলায় ফেলছে। আল্লাহ রাব্বুল আলামিন যা হুকুম করেছেন, যা নিষেধ করেছেন, স্পষ্ট বর্ণনা করে নাই, গোপন করেছে, গুলায় ফেলছে। হক এবং বাতিল, সত্য এবং মিথ্যার সংমিশ্রণ করেছে, হালাল এবং হারামের সংমিশ্রণ করেছে। ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার বলে দিয়েছেন, দেখো এই কাজটা তোমরা করবে না। তাওরাতেও ছিল এই কথাটা, এই আয়াত, এই হুকুম তাওরাতেও ছিল, এই আয়াত, এই হুকুম কোরআনেও আছে। কি উদ্দেশ্য? ওরা এই অপরাধ করেছে, তোমরা কিন্তু করবে না, আমাদেরকে বলা উদ্দেশ্য। ওয়ালা তাশতারু বিআয়াতি সামানান কালিলা, মনে রাখবা সাবধান। ওয়ালা তাশতারু বিআয়াতি সামানান কালিলা, আল্লাহ বলেন আমার কোরআনকে তোমরা দুনিয়ার সামান্য অর্থের বিনিময়ে বিক্রি করো না। এই আয়াত তাওরাতেও ছিল, এই আয়াত কোরআনেও আছে। তাদেরকে আল্লাহ বলেন ওয়ালা তাশতারু বিআয়াতি সামানান কালিলা, দেখো তোমাদের উপরে দায়িত্ব আছে। জাতি সব বুঝে না, জাতি হালাল কি হারাম কি বুঝে না।
জাতি সত্য কি মিথ্যা কি বুঝে না, জাতির এত ইলম নাই। আল্লাহ রাব্বুল আলামিন পূর্ণাঙ্গ ইলমকে ফরজ করেন নাই। আমি আপনি যতটুকু কাজ এখন করব, এই মুহূর্তে আমার উপরে যে বিধানটা ফরজ, এতটুকু ইলম অর্জন করা ফরজ। একজন মানুষ জীবনে কোনোদিন ব্যবসা করে নাই, তার জন্য ব্যবসার বিস্তারিত বিবরণ গ্রহণ ইলম অর্জন করা ফরজ নয়, কিন্তু উলামায়ে কেরামের উপরে ফরজ করেছেন। জাতির ছোট একটা অংশ আলেম হবে, তাদের উপরে আল্লাহ তাআলা ফরজ করেছেন। কি ফরজ করেছেন? পূর্ণাঙ্গ ইলম শিখবা। কেন? জাতির যেই শ্রেণী যখন তোমার কাছে আসবে, তাকে তুমি হালাল হারামের অবস্থা বলে দিবা। জাতি যখন তোমাদেরকে নিয়ে বসবে যে হুজুর কিছু কথা বলেন, তখন জাতির সামনে কোরআন সুন্নাহর সত্য কথাগুলো জাতির সামনে উপস্থাপন করবা। তখন দেখবা তোমার সামনে উপবিষ্ট যারা, এখানে ব্যবসায়ী আছে, এখানে চাকরিজীবী আছে, এখানে দিন মজুর আছে, এখানে কৃষক আছে, এখানে রাজনীতিবিদ আছে, এখানে পয়সাওয়ালা আছে, এখানে গরিব মানুষ আছে। তো সব মানুষ তো এখানে থাকবে, এজন্য আলেমকে সার্বিক বিষয়ে জ্ঞান অর্জন করা ফরজ। এজন্য আল্লাহ বলেন তোমার উপরে দায়িত্ব, ওয়ালা তাশতারু বিআয়াতি সামানান কালিলা। দেখো তুমি কথা বলার সময় কারো চেহারার দিকে তাকায় কথা বলো না, দুনিয়ার বিনিময়ে দিনকে বিক্রি করো না। ডাইরেক্ট আল্লাহ তাআলা এই শব্দ বলছে, ওয়ালা তাশতারু। তাশতারু অর্থ হলো বিক্রি করো না, ওয়ালা তাশতারু বিক্রি করো না, ওয়ালা তাশতারু বিআয়াতিল্লাহ। আল্লাহর বাণী, আল্লাহর আয়াত, আল্লাহর হুকুম, আল্লাহ রাব্বুল আলামিনের হালাল হারামের বিধানগুলো সামানান কালিলান, সামান্য দুনিয়ার সামান্য অর্থের বিনিময়ে তোমরা বিক্রি করো না। হ্যাঁ আমার প্রিয় ভাইরা, ইহুদি জাতির এই অপরাধের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে অসন্তুষ্ট হয়েছে এবং তাদেরকে এত প্রিয় থেকে এত নিচে নামিয়ে লানত করেছেন এবং বড় বড় অপরাধ, বড় বড় শাস্তি তাদের উপরে দিয়েছেন। আজ পর্যন্ত ইহুদিরা লাঞ্ছিত এবং অপমানিত। বলবেন ইসরায়েল, ইসরায়েল তো শুধুমাত্র আমেরিকা এবং ব্রিটেনের সহযোগিতায় তারা এখানে বসতে পেরেছে, অন্যথায় এখানে বসার কোনো সুযোগ ছিল না তাদের। এবং এইখানেও যে তারা বসেছে, এটাও আল্লাহ রাব্বুল আলামিনের হিকমতের কারণে বসেছে। এই ইসরায়েল আল্লাহ কোরআনে ইশারা করেছেন, নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসে ব্যাপক আলোচনাও করেছেন। এই ইসরায়েল এই জায়গাটাই তাদের কবর হওয়ার জন্য আল্লাহ তাআলা তাদেরকে এখানে একত্রিত করেছেন। সামগ্রিকভাবে এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এখানে আনছেন। এখানে পূর্ণ ইহুদিদেরকে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আগমনের মাধ্যমে, উনার মেহনতের মাধ্যমে আল্লাহ তাআলা সম্পূর্ণ ইহুদিদেরকে এখানে দাফন করে দিবেন। হ্যাঁ আমার প্রিয় ভাইরা, আমি যে কথাটা বলতেছিলাম, সুতরাং আজকের ইসরায়েল তাদের শ্রেষ্ঠত্ব না এবং সম্মান না, কিয়ামত পর্যন্তের জন্য আল্লাহ তাআলা ওয়াজুরিবাত আলাইহিমুজ জিল্লাতু ওয়াল মাসকানা করে দিয়েছেন। এবং এটা আল্লাহ তাআলা আমাদেরকে কেন বলছেন? আমরা শিখার জন্য। উম্মতে মুসলিমাও যদি তাদের মতো অপরাধ ওই কাজগুলো করে, উম্মতে মুসলিমাও ধ্বংস হবে। এই জন্য একজন আলেমের দায়িত্ব হয়ে পড়ে, এটা অপরিহার্য হয়ে পড়ে, এটা একজন আলেম কুরআন সুন্নাহর আলোকে কথা বলবেন, কাজ করবেন। একজন আলেম কুরআন সুন্নাহর স্পষ্ট বক্তব্য এবং বাণীকে মহব্বতের সাথে, আলেমরা হলো নবীদের জায়গায়, আর জনগণ হলো সাহাবায়ে কেরামের মতো। আম্বিয়া আলাইহিমুস সালাওয়াতু ওয়াত তাসলিম দাওয়াতের ময়দানে মহব্বতের সাথে দাওয়াত দিয়েছেন, আপন মনে করে দাওয়াত দিয়েছেন, ঘরের লোক মনে করে দাওয়াত দিয়েছেন। উলামায়ে কেরামের দায়িত্ব এটা, কথা বলবে সঠিক, কিন্তু হিকমতের সাথে, মহব্বতের সাথে, নম্রতার সাথে, ভদ্রতার সাথে। জাতিকে খেপিয়ে তুলবে না, জাতিকে বুঝাবে। হ্যাঁ, এরপরেও জাতির মধ্যে কিছু মানুষ এমন থাকে, যেমন ইহুদিদের মধ্যে ছিল, সব জামানায় থাকে, ওদের জন্য মাসআলা ভিন্ন, কিন্তু উলামায়ে কেরামের মূল দায়িত্ব হলো এটা। আলহামদুলিল্লাহ উলামায়ে কেরাম সে দায়িত্ব আদায় করে আসতেছেন। জুমার নামাজের পূর্বে খুতবা থেকে হলো মূলত নামাজ।
খুতবার আগে যে আমরা বাংলাতে কিছু কথা বলি, এটা শুধুমাত্র এই ভারতীয় উপমহাদেশে আছে, অন্য এলাকায় নাই। না থাকার একটা বড় কারণ হলো জুমার খুতবা আরবিতে দেওয়া, এটা ওয়াজিব, আরবিতেই দিতে হয়। আরব বিশ্বের যেহেতু ভাষা আরবি, ওরা মূল খুতবাটা বুঝে, এই জন্য আগে আপনাদেরকে অতিরিক্ত বোঝানো হয় না। এই অঞ্চলের মানুষ যেহেতু আরবি খুতবা বুঝে না, এই জন্য আরবি খুতবা মৌলিকভাবে শর্ট করে যতটুকু হলে সুন্নত আদায় হয় অতটুকু এই অঞ্চলে দেওয়া হয়। এর আগে জুমার দিনে জাতি একসাথে একত্রিত হয়, তাদেরকে তাদের মৌলিক দিক নির্দেশনাগুলো বলে দেওয়া হয়। এই জন্য মূলত এই ভারতীয় উপমহাদেশ এবং এখন ভারতীয় উপমহাদেশের ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে অন্য অন্য অঞ্চলে ইউরোপেতে, আমেরিকাতে সমস্ত মসজিদগুলো এরা চালায়, ওনারা এইভাবেই করতেছেন। হ্যাঁ আমার প্রিয় ভাইয়েরা, এই জন্য আমাদের এই মসজিদে সব জায়গায় আমরা আলোচনাগুলো করেছি। আমি চেষ্টা করেছি আপনাদের সামনে সুন্দরভাবে, যখন জাতির, আপনাদের, আমাদের এই দেশের মানুষের যখন যে জিনিসটা প্রয়োজন হয়েছে, আমি এক কথা বারবার বলি নাই, প্রতি বছর হজ এসেছে, আমি চেষ্টা করেছি হজের মূল বিষয়গুলো প্রতি বছর নতুন আঙ্গিকে কথা বলার জন্য, মূল বিষয়গুলো বোঝানোর জন্য। আমরা এখানে চেষ্টা করেছি, কেন আমরা আমাদের আলহামদুলিল্লাহ মুরব্বীদের তত্ত্বাবধানে বড় হয়েছে, এখনো চলি। আমাদের মুরব্বীরা শিখিয়েছেন জাতির মৌলিক প্রয়োজনগুলা জাতিকে বুঝাইতে হবে। আজ আমরা কত বড় ভয়াবহ ধ্বংসযজ্ঞের সম্মুখীন, এটা আপনারা সচেতন জাতি সবাই সেটা বুঝেন। এই জন্য দ্বীন ও ইসলামের যতগুলো ধারা উপধারা আছে, যখন যে অবস্থার সম্মুখীন আমরা হয়েছি, আমি চেষ্টা করেছি এই 8-9 বছরে আপনাদের সামনে সেই কথাগুলো সুন্দরভাবে কুরআন সুন্নাহর আলোকে উপস্থাপন করার জন্য। এবং বিগত 4-5 বছর যাবত আমার এই আলোচনাগুলো রেকর্ড হয় এবং এই রেকর্ডটাও আমরা ইউটিউবে প্রচার করি। এর একটা বড় কারণ, এই রেকর্ড করা জায়েজ কি জায়েজ না, এই বিষয়ে আপনাদের সামনে আমি একটু লম্বা আলোচনা করেছি। একদম পূর্ণ ফুকাহায়ে কেরামের মতামত, ইখতিলাফ, কুরআন সুন্নাহর মূল বক্তব্য বিস্তারিত আলোচনা করেছি। সেই আলোচনাটা এখনো ইন্টারনেটে আছে, আপনাদের কারো মনে চলে সেটাও শুনতে পারেন। বাকি এটা আমরা কেন করেছি, এটা আমাদের নিজেদের কোনো স্বার্থে না, আল্লাহ রাব্বুল আলামিন আমার সাক্ষী। প্রত্যেক, আমি যেমন আমার মনের অবস্থা আপনি জানবেন না, আপনার মনের অবস্থাও আমরা জানবো না। নিয়ত, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক আমলের জন্য নিয়তকে সর্বোচ্চ পর্যায়ে গ্রহণ করেছেন। ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাসূল বলে দিয়েছেন যে আল্লাহর কাছে সবকিছুর নিয়ত হলো গ্রহণযোগ্য। কেন? নিয়তটা এমন একটা জায়গায় হয় যে অন্য কোনো মানুষকে বোঝানো যায় না, এটা বান্দা এবং আল্লাহর সাথে সম্পৃক্ত থাকে। এজন্য এটা আমার ব্যক্তির প্রচারের জন্য না। আলহামদুলিল্লাহ, আমাকে যারা চিনেন আপনারা জানেন, আমরা পারিবারিক ভাবে এমন ভাবেই বড় হয়েছি যে আমার কোনো ব্যক্তির প্রয়োজনে, ব্যক্তির প্রচারের জন্য এই পর্যন্ত কত মানুষ যারা আমার সাথে খুব বেশি চলাফেরা করেন আপনারা জানেন। প্রচুর মিডিয়া কর্মীরা আমার সাথে যোগাযোগ করেছে, মাদ্রাসায় এসেছে যে তারা এখানে আসবে, আইসা রেকর্ড করবে। আমরা সে অনুমতি দেই নাই। কেন? মসজিদে 2-3টা ক্যামেরা আসলে এটা মসজিদের পরিবেশ নষ্ট হবে। একটা জায়গায় ছোট একটা মোবাইল দিয়ে আমরা সেটা রেকর্ড করেছি। কেন করেছি? এই কথাগুলো জাতির সামনে যাওয়া লাগে। আপনারাই তো বলেন যে আমরা ইউটিউবে খুঁজলে ভালো উলামায়ে কেরামের আলোচনা পাই না। এই জন্য মূলত উলামায়ে কেরামের পরামর্শে, উলামায়ে কেরামের অনুমতিতে এবং জায়েজ বলি শুধুমাত্র দ্বীন প্রচারের জন্য, আপনারা যারা নিয়মিত এখানে নামাজ পড়েন আপনারা দেখেছেন আমি প্রত্যেকটা আলোচনার জন্য, এই যদি এখানে যদি কথার কথা 500 আলোচনা করে থাকি, আমি 10-15টা আলোচনা এমন হইতে পারে বিশেষ প্রয়োজনে অথবা সময়ের কারণে প্রস্তুতি ছাড়াই এসেছি। এর মধ্যে বেশিরভাগ না, শুধু একদম 500 আলোচনা হলে 480টা আলোচনায় আলহামদুলিল্লাহ আমি কুরআন সুন্নাহ খুইলা, কিতাব খুইলা দেখা নোট করে এরপরে এখানে এসেছি। এই কথাগুলো যেহেতু আমরা কষ্ট করি, এই কথাগুলো জাতি বুঝুক, জানুক। এবং আলহামদুলিল্লাহ আমাদের এই রেকর্ডের কারণে যে মানুষের উপকার হয়েছে এটা মানুষ আমাদেরকে জানায়, দেশ বিদেশে মানুষ শুনে। এই জন্য মূলত আমার ব্যক্তির কোনো প্রচারের জন্য না। আলহামদুলিল্লাহ এটা আল্লাহ রাব্বুল আলামিন জানেন। আমি আলহামদুলিল্লাহ মাহফিল করি, মাহফিলেও আমি কোনো মিডিয়ার সাথে নেই না।
এবং মাহফিল করি সারা দেশে। আপনারা জানেন কোনোদিন কোন মাহফিলে কেউ আমাকে এই কথা বলতে পারবে না। আমাকে ছাড়া পারলে আপনারা কাউকে জিজ্ঞেস করেন অথবা প্রমাণ করেন, কেউ এই পর্যন্ত বলতে পারবে না কোন মাহফিলে গিয়েছি আগে বলেছি কত টাকা দিবেন, টাকা দিয়েছে, হাতে নিয়ে বলেছি, দেখেছি। বেশিরভাগ মাহফিল থেকে আমি হাতে নিতে লজ্জাবোধ করি বলে মানুষ আমার পকেটে দিয়ে দেয়। বেশিরভাগ মাহফিল আজ পর্যন্ত কোনোদিন কোন প্রোগ্রামে কত টাকা দিয়েছে এটা আমি বলতে পারবো না, জানি না। আমার আব্বা, আমার আম্মা, আমার পরিবার, আমার সন্তান, আমার ভাই কোনোদিন আমাকে জিজ্ঞেস করে নাই যে মাহফিল দিয়ে কত টাকা পেয়েছো। এবং আলহামদুলিল্লাহ মাদ্রাসায় পড়িয়েছি, কয়েক বছর খেদমত করিয়েছি অন্য জায়গায়, অন্য মাদ্রাসায়। সেখানে আমার আব্বা আমাকে প্রথম যেদিন দিয়েছি সেদিন বলেছেন বেতন বলে নিবা না। ওদের আমাকে জিজ্ঞেস করছে বেতন কত, আমি বলছি আমার আব্বা নিষেধ করেছেন। এই জন্য ওই মাদ্রাসার সবার চেয়ে কম বেতন আমাকে ধার্য করেছে, আমরা আলহামদুলিল্লাহ কিছু বলিনি। এটা এই জন্য বললাম আপনাদেরও বোঝা উচিত যে কার পিছনে নামাজ পড়েছেন, কার কথা শুনেছেন। হ্যাঁ আমার প্রিয় ভাইরা, আমি আপনাদের সামনে এখানে কথা বলেছি, আমি কারো চেহারা দেখে নাই, আমি আমার উপরে আল্লাহ রাব্বুল আলামিনের যে আমানত ছিল সেই আমানত আপনাদের কাছে পৌঁছিয়ে দেওয়ার জন্য কথা বলেছি। আমরা যথাযথ কর্তৃপক্ষের কাছে আমি জানিয়েছি বিষয়টা গত শুক্রবারে। আজকের পরে ইনশাল্লাহ আমার কিছু ব্যস্ততা বা অন্য আরো প্রাসঙ্গিক কিছু কারণে এখানে আর জুমার জন্য আসা হবে না। এবং আপাতত কোথাও কোনো জুমাই পড়াবো না, এরকম না যে অন্য কোথাও ব্যবস্থা হয়েছে এই জন্য এখান থেকে চলে যাচ্ছি, এরকম না। দীর্ঘদিন আপনাদের সামনে এখানে ছিলাম, সাথে ছিলাম, প্রায় তো 7-8 বছর হবে। আমার যতটুকু মনে পড়ে এই মসজিদের প্রথম জুমাটাও আল্লাহ তাআলা আমাকে দিয়ে পড়িয়েছিলেন। তো আমরা চেষ্টা করি, যেহেতু আপনার সাথে বেশি মিশি নাই, আমাদের তো একে অন্যের সাথে কোনো সমস্যা হওয়ার কথাও না, এরপরেও আমাদের অনেক হয়তো কথা বলায় আচরণে ভুল হতে পারে। আপনারা, আমি চেষ্টা করেছি যে কথাগুলো বলেছি, কথাগুলো আমার উপরে আমানত মনে করে বলার জন্য। এবং আমি এটাও বিশ্বাস করি যে আপনাদের মধ্যেও কেউ আমার কোনো বয়ানে, কোনো আলোচনায় আপনারা মনক্ষুণ্ণ হওয়ার কথাও না। এরপরেও আমি আপনাদের কাছে দীর্ঘ সময় আপনাদের সামনে ছিলাম, কথা বলেছি। ক্ষমা প্রার্থী যদি আমার দ্বারা কোনো কষ্ট পেয়ে থাকেন। ইনশাল্লাহ আগামী জুমা থেকে আমি আর এখানে আসবো না, কর্তৃপক্ষ অন্য কোনো খতিব সাহেবকে আনবেন। আল্লাহ তাআলা আমাকে, আমাদের সকলকে দ্বীন ও ইসলামের উপরে অটল থাকার তৌফিক দান করেন। এবং যতদিন জীবিত আছি থাকবো, আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে হক কথা এই পর্যন্ত বলেছি সেভাবে নিয়মতান্ত্রিক ভাবে আমানত মনে করে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত জাতির সামনে হক কথা বলে যাওয়ার তৌফিক দান করেন। এবং সর্বশেষ সকলের কাছে আমি দোয়া চাই, আল্লাহ তাআলা জীবনের শেষ মুহূর্তটা যেন আমার শাহাদাত হিসাবে কবুল করেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।